মেয়ে সন্তানকে কখনো মানিয়ে নেওয়া শেখাবেন না। একবার মানিয়ে নেওয়া শিখে গেলে তার সব ক্ষেত্রে মানিয়ে নিতে নিতে জীবন শেষ হয়ে যাবে। শখের পছন্দের কিছুই আর সে পাবে না। মেয়ে সন্তানকে কখনো কোনো কিছু চাইলে না শব্দটা বলবেন না। হতে পারে বিয়ের পর তার সারা জীবন না শুনি কাটাতে হবে। মেয়ে সন্তানকে কখনো খাবার যা চায় তা খেতে নিষেধ করবেন না। হতে পারে বিয়ের পর তার স্বামী তার পছন্দের খাবার সবসময় খাওয়াতে পারবে না। মেয়ে সন্তানকে কখনো অবহেলা করবেন না। হতে পারে বিয়ের পর সে অবহেলা ছাড়া কিছুই পাবে না। মেয়ে সন্তানকে কখনো অপেক্ষা করাবেন না। একটা সময়ের পর তার অপেক্ষা করতে হবে অনেক বেশি। মেয়ে সন্তানকে কখনো নিজের থেকে গরিব কারো কাছে বিয়ে দেবেন না। তারা আপনার মেয়ের কষ্ট বুঝবে না। তাদের কাছে যে জীবন স্বাভাবিক, আপনার মেয়ের কাছে সেটা হবে অনেক কঠিন। মেয়ে সন্তানকে দুনিয়ার সব সুখ দেবার চেষ্টা করবেন। বিশ্বাস করুন, আপনার মতো করে অন্য পুরুষ তাকে ততটা মাথায় তুলে নাও রাখতে পারে। হয়তো সব কিছু খেয়াল সবসময় রাখবে না। সব মেয়েদের কপালে সবসময় ভালো স্বামী জুটে না। তাই যতদিন আপনার কাছে থাকে ততদিন আপনি তাকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রাখার চেষ্টা করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আব্বা সবসময় বলতো, যে কোনো ফল কিংবা খাবার যখন বাসায় নিয়ে আসতো তখন আমাদেরকে কাছে বসিয়ে বলতো, খাও খাও, বাবার বাড়িতে যতদিন আছে সব কিছু মন ভরে খেয়ে নাও। শ্বশুর বাড়িতে গেলে হয়তো এরকম আদর ভালোবাসা বা সব কিছু খাওয়ার ভাগ্য নাও হতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভাগ্য ভালো। তবে কথা বলতে বলতে অনেকগুলো ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা কোথায় আসছি সেটা হয়তো অনেকে গেস করতে পারছেন বা অনেকে নাও পড়তে পারেন। অনেক সকালবেলা একটা জরুরি কাজে পুরান ঢাকা চলে আসছিলাম, আমার ছোট বোন আর আপনাদের ভাইয়া। তো এসেই সকালে এখানে নাস্তা করেছি। নাস্তা করার পর আসলে যে রেস্টুরেন্টে নাস্তা করেছি সেখানে চা ছিল না। চা খাওয়ার জন্য রাস্তায় বের হয়েছি। পুরান ঢাকার অলিগলি ঘুরে ঘুরে দেখছি আর কি সুন্দর সারি সারি ফলের দোকান, সবজির দোকান, সব কিছু কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখছে। আর রাস্তাগুলো খুব সুন্দর পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দেখেও ভালো লাগছিল। এখান থেকে অনেক কিছুই কেনার প্ল্যান করেছি, যাওয়ার সময় এখান থেকে কিনে নিয়ে যাব। এত সুন্দর সুন্দর ফ্রেশ সবজি এবং দেশীয় ফল ছিল। অনেকগুলো ফল আসলে চিনছি, আবার অনেকগুলো চিনছি না। এই মিষ্টি কুমড়াটা দেখে এত ভালো লাগছিল, আমি একটু মুখে দিয়ে দেখি অনেক মিষ্টি, তো ভাবছি যে যাওয়ার সময় মিষ্টি কুমড়া কিনে নিয়ে যাব। এখানে বিলাতি গাব ছিল, টরি ছিল, আরও অনেক ধরনের ফল ছিল। তো এই দেশীয় ফলগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল। প্ল্যান আছে যে যাওয়ার সময় কিনে নিয়ে যাব। যাই হোক, এখানে আমার ময়নাকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন। ময়না সে আসলে এত বেশি খুশি আমাকে দেখে, মানে তার আহ্লাদের কোনো শেষ নেই। তাকে কি বলছি কি খাবা, কিছুই সে খাবে না। তার মায়ের কাছ থেকে টাকা নিলে তারপরে সে খাবে। তার মা যেটা কিনি সেটাই তার মা টাকা দিতে চায়। যেই রেস্টুরেন্টে খেতে যায় সেখানে সে টাকা দিতে চায়, সেজন্য তার আঙ্কেল তাকে বলছে কি খাবা, সে খাবে না। যাই হোক, তার আঙ্কেল জোর করে তাকে চিপস, চকলেট এগুলো কিনে দিয়েছে। সে খাচ্ছে আর খুব এনজয় করছে, আর দুই বোন বসে বসে মজা করছি। একটা বিশেষ কাজে আসছি, কি কাজটা সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কাজটা আগে সফল হয়ে নিই, তারপরে সবার সাথে অবশ্যই শেয়ার করে নিব। আসলে জীবনের পথগুলো এত সহজ নয়। মানুষের জীবনের পথগুলো অনেক কঠিন হয়, কিন্তু আমরা আসলে সহজ করে নিতে হয়, সহজ করে তৈরি করতে হয়। তো মজার একটা সময় আসলে কাটিয়েছি। আজকে সারাদিন পুরান ঢাকায় ছিলাম, অনেকগুলো কাজ করেছি, অনেক ঘোরাঘুরি করেছি, কি কি খেয়েছি পুরো এই ভিডিওতে শেয়ার করতে পারছি না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আরও কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করেছি, কি খেয়েছি। লাস্ট মুহূর্তে এসে একটা বিলাতি গাব নিয়েছি।